হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তোমরা বেশি কথা বলিও না। আল্লাহর জিকির ছাড়া অন্য দুনিয়াবি কথা হোক, হাসি মজাক হোক, বেশি কথা বলিও না। কেন বেশি কথা বলবে না? আল্লাহর রাসূল বলেন, ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলবি, কেননা বেশি কথা বললে, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর পাথর হয়ে যায়। আর ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, আর আল্লাহর রহমত থেকে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর নৈকট্য থেকে সবচেয়ে দূরে ওই ব্যক্তি থাকে যেই ব্যক্তির অন্তরটা সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে বেশি শক্ত। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই, আল্লাহর জিকিরের কোনো সীমাবদ্ধতা নাই, সীমা পরিসীমা নাই, অপরিসীম, অসীম শব্দে, অসীম বাক্যে জিকির করতে হবে। কিন্তু অন্য কথা, আল্লাহর জিকির ছাড়া যত বেশি মুখ চলবে, অন্তর তত বেশি পাথর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর যখন অন্তর পাথর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন আল্লাহর রহমত থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যাবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিসটা আপনাদেরকে শোনাইলাম। 2 নম্বর আরেক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আরবাউন মিনাশ শাকাই, 4 কাজ, 4 জিনিস এটা হতভাগার আলামত। কত কাজ? 4 কাজ। কিসের আলামত? হতভাগার আলামত। সে যে ভাগ্যবান না, সে যে হতভাগা, পোড়া কপাল, এটার আলামত 4 কাজ। তার মধ্যে 1 নম্বর হলো আরবাউন মিনাশ শাকা জুমুদুল আইন, চক্ষু জমাট বেঁধে যাওয়া, চোখ দিয়ে পানি না আসা, আল্লাহর বয়ে, আল্লাহর আযাবের বয়ে, জাহান্নামের বয়ে চোখ দিয়ে পানি না আসা, এটা হলো 1 নম্বর হতভাগা হওয়ার আর কারণ, আলামত। 2 নম্বর ওয়াকাসাওয়াতুল কলব, অন্তর পাথর হয়ে যাওয়া, হৃদয়টা, দিলটা শক্ত হয়ে যাওয়া, এটা 2 নম্বর হতভাগা হওয়ার আলামত। 3 নম্বর ওয়াতুলুল আমাল, আশা আকাঙ্ক্ষা, বড় বড় আশা আকাঙ্ক্ষা রাখা, মৃত্যুর আগেই আমি বাড়ি করব, গাড়ি করব, অমুক করব, তমুক করব, প্রেসিডেন্ট হব, এই সেই বড় বড় আশা আকাঙ্ক্ষা রাখা, এটা হলো 3 নম্বর আলামত। 4 নম্বর ওয়াল হিরসু আলাদ দুনিয়া, দুনিয়ার লোভী হওয়া, দুনিয়ার উপর লোভী হওয়া, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য লোভ করা, এটা হলো 4 নম্বর হতভাগা হওয়ার আলামত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টা বিষয় থেকে হেফাজত করেন, বলেন আমিন। খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা মসজিদে তো আসি কম মানুষ, যারাই আসি এদের কয়জনের চোখ দিয়ে পানি বের হয়? কয়জনের চোখ দিয়ে, আমি আর আপনি কয়জন পারি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ছাড়তে? একটু চোখ থেকে পানি ছাড়তে কয়জন পারি? চিন্তার বিষয়। এই জন্য দিলটাকে নরম করা, চোখ দিয়ে পানি ঝরানো। এরপর আজকের যে আলোচনা, সূরা বাকারার 75 নং আয়াত থেকে আজকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি 82 নং আয়াত পর্যন্ত। এতটুকু আলোচনা আমার করার ইচ্ছা আছে, বাকি সময় এবং আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী সমাধান হবে, শেষ ফয়সালা হবে। তো 75 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নবীজির জামানার মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, আফাতাতমাউন, তোমরা কি আশা রাখো, আইয়ুমিনু লাকুম, যে এরা অর্থাৎ মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদি এবং নাসারারা তোমাদের অনুসরণ করবে, তোমাদের কাছে অনুগত হবে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের মধ্য থেকেই একটা দল, ইহুদি এবং নাসারা অর্থাৎ বনি ইসরাইলদের একটা দল,
আল্লাহর কালাম শ্রবণ করত, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু, এরপরে সেই আল্লাহর কালামটা বুঝার পরে সেটাকে পরিবর্তন করে দিত, ওহুম ইয়ালামুন, এই অবস্থায় যে তারা জানতো যে তারা যেই পরিবর্তনটা করতেছে সেটা নাফরমানি, এটা জেনে শুনেও আল্লাহর কালামকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবকে পরিবর্তন করে দিত। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখানে এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে এসেছে যে হে নবী, হে মুমিনরা, আফাতাতমাউনা আইয়ুহাল মুমিনুন আন ইউমিনু লাকুম, তারা তোমাদের আইয়ান কাদু লাকুম বিত্তাআ, তোমরা যদি দাওয়াত দাও, ঈমানের দাওয়াত, কোরআন এর দাওয়াত, নবীজির ইতাআতের অনুগত্যের দাওয়াত যদি তোমরা দাও, তাহলে তারা তোমাদের অনুসরণ করবে, তোমাদের কথা মেনে নিবে, এটা কি তোমরা আশা রাখো? অথচ এই সকল ফিরকা, এই সকল ইহুদি খ্রিস্টানরা তারা অনেক আল্লাহ তাআলার নিদর্শন সরাসরি দেখছে, আল্লাহ তাআলার নিদর্শন সরাসরি দেখছে। যেমন মৃতকে জীবিত করা, যেটা সূরা বাকারার নামকরণের কারণ হিসাবে গেছে পিছনে আলোচনা। এরপরে 70 জন সাহাবী হাওয়ারিকে নিয়ে গিয়েছিল সাথীকে, এবং তাদেরকে আল্লাহ তাআলা গজব দিয়েছিলেন, বিকট আওয়াজ দিয়ে মেরে ফেলেছিলেন। মুসা নবীর দরখাস্তের কারণে আবার জীবিত করে দিয়েছিলেন তাদের সামনে, চোখের সামনে। এমন বড় বড় নিদর্শন দেখার পরেও তারা সেই নিদর্শনগুলো মানে নাই, বরং সেই আল্লাহর কালামকে আবার পরিবর্তন করে দিয়েছে। তো তাদের এই অনুসারী বর্তমান জামানায়, নবী নুজুলে কোরআনের জামানায়, নবীদের জামানায় যারা ইহুদি নাসারা আছে, এরা কি তোমাদের অনুসরণ করবে? তোমরা এই আশা রাখো? আল্লাহ তাআলা সতর্ক করতেছেন মুমিনদেরকে, না, তোমরা এমন আশা রাখলে এটা হবে না। অথচ এই সকল মানুষদের অবস্থা কি? এই নবীজির জামানায় মক্কার মদিনার মধ্যে 4টা বড় বড় গোত্র ছিল। কয়টা গোত্র? 4টা। একটা হলো বনি কুরাইজা, আরেকটা হলো বনি নজির, দিয়ে। তো এই 2টা গোত্র ছিল ইহুদি এবং খ্রিস্টান, এবং আর বাকি 2টা আউস এবং আল খাজরাজ, আউস খাজরাজ। এই 2টা মদিনায় আউস খাজরাজের গোত্র, এই 2টা ছিল হলো মুশরিক। এদের কাছে কোনো কিতাব ছিল না, এরা আসমানি কোনো কিতাব পায় নাই, আসমানি কোনো নবীও পায় নাই, তারা নবীও পায় নাই, কিতাবও পায় নাই। এরা ছিল ওই মদিনার আসল বাসিন্দা, আউস এবং খাজরাজ। তো এবার এই মদিনার যে ইহুদি গোত্র আছে 2টা, ইহুদি এবং খ্রিস্টান, কুরাইজা এবং নজির, এই 2টা গোত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, এই 2টা গোত্রের মানুষগুলো তো মুসা নবীর সময়ে তাওরাত কিতাব শুনতো, শোনার পরে সেই তাওরাত কিতাবকে তারা পরিবর্তন করে দিত, এই তাওরাত কিতাবকে তারা যথাযথভাবে মানত না। এখানে ফারিকুম মিনহুম, তাদের মধ্য থেকে একটা দল, এই একটা দল কোন দল? এই কোন দল, এ বিষয়ে তাফসীর আছে 3টা। 1 নম্বর ব্যাখ্যা হলো যে 70 জন যাদেরকে আল্লাহ তাআলার কথা শোনার জন্য নবী মুসা আলাইহিস সালাম নিয়ে গেছিলেন, নবী মুসা আলাইহিস সালামের কাছে আবেদন করছে যে নবী মুসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলো, আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলে, তুমি সরাসরি আল্লাহর কালাম শোনো, আমরাও একটু শুনতে চাই। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যদি তোমরা শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট দিন বলে দিব, এই দিনে পবিত্র অর্জন করবে, গোসল করবে, ভালো করে পবিত্র কাপড় পরবে, এবং ওই দিন রোজা রাখবে, রোজা রেখে আমার সাথে যাবে। নবী মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী তারা প্রস্তুত হয়ে গেল, রওনা হয়ে গেল। তুর পর্বতে যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালাম বললেন, যখন আমাকে মেঘ ঢেকে নিবে তখন তোমরা যাবে, মেঘের ভিতরে চলে যাবে পর্বতের উপরে আরোহণ করে, এবং সেজদায় লুটিয়ে পড়বে। নবী মুসার কথা অনুযায়ী নবীর 70 জন উম্মত গেল, মেঘমালা যখন ঢেকে নিল তারা পাহাড়ের উপরে গিয়ে সেজদায় লুটিয়ে পড়ল। সেজদায় যাওয়ার পরে শুনতেছে আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করতেছে, বলতেছে, ও নবী মুসা, এটা করো, এটা করো না, এই কাজটা এভাবে করো, ওই কাজটা এভাবে করো, আর ওই কাজটা ওইভাবে ছাড়ো, এইভাবে আদেশ নিষেধ করছেন। যখন
নবী মুসা আলাইহিস সালাম কথা শেষ হয়ে গেছে, 70 জন সাহাবীকে নিয়ে তার মহল্লায় আসছে, কওমের কাছে আসছে। আসার পরে নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, ও আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে এই আদেশটা এইভাবে দিয়েছেন। আর ওই 70 জনের মধ্য থেকে একদল মানুষ তারা বলতেছে, না, নবী মুসা তার কথা সঠিক নয়, বরং আল্লাহ তাআলা এইরকম আমরা যেভাবে বলি সেই রকম বলছে। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কথাকে তারা পরিবর্তন করে দিত। 2 নম্বর, এই ফরিক দ্বারা উদ্দেশ্য, নির্দিষ্ট দল দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত কিতাবের যত ইহুদি আছে সবাই এই ফরিক দ্বারা উদ্দেশ্য। অর্থাৎ তাওরাত কিতাব তারা পাইছে, কিন্তু তাওরাতের উপর তারা আমল করে নাই, বরং তাওরাতকে তারা পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ ছেড়ে দিয়েছে। তাওরাত বলছে একরকম, তারা মানছে অন্যরকম। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি সুম্মা ইউহাররিফুনা। 3 নম্বর ব্যাখ্যা হলো এই ফারীকুম মিনহুম, তাদের মধ্য থেকে একটা দল দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি আলেমরা। কারা? ইহুদি আলেমরা। ইহুদি আলেমের বৈশিষ্ট্য কি ছিল? ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল এমন যে কোনো মানুষ যদি ঘুষ নিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া নিয়ে আসতো, এসে মাসআলা জিজ্ঞাসা করত, তখন ওই ইহুদি আলেমরা তার যেটা ভালো হয়, কল্যাণকর হয়, সেই মাসআলা, সেই ফতুয়া তাওরাত বের করে শোনাই দিত। আর যদি তাওরাতে এমন ফতুয়া নাও থাকতো, তাহলে নিজ হাতে ওই ফতুয়াটা তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করত আর বলতো, এই যে দেখো, এটা তাওরাত কিতাবের বিধান, অথচ এটা তাওরাত কিতাবের বিধান নয়, এটা নিজের বানানো একটা বিধান। এইভাবে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিত। শুধু তাই নয়, তাদের অবস্থা ছিল এমন, এখানে আসছে যে তাফসীরের মধ্যে যখন কোনো হকপন্থী মানুষ আসতো, তখন তাকে হকটা বলে দিত। যদি ঘুষ দিত, তাহলে মিথ্যাকে সত্য বানায় দিত, হারামকে হালাল বানায় দিত, বাতিলকে হক বানিয়ে সেটা তারা প্রচার করত। এবং যদি সেই কিতাবে নাও থাকতো, নিজ হাতে লিপিবদ্ধ করে সেই তাওরাত কিতাবে দেখায়া দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। যে ইহুদিদেরকে আপনি দাওয়াত দিতেছেন, মুমিনরা যে ইহুদিদের অনুগত্যের কথা আশা রাখে, সেই ইহুদিদের অবস্থা হলো এই, তাদের মধ্যে একটা দল তাওরাত কিতাব শুনতো, তাওরাত কিতাব বুঝতো, তাওরাত কিতাব বোঝার পরেও সেই বিধানকে পরিবর্তন করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই সুযোগ বর্তমান সময়ে কোরআনের মধ্যে এই সুযোগ আর নাই। এটা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ এটা বন্ধ করে দিয়েছেন। কোন মানুষ চাইলেই কোরআনের ভিতরে পরিবর্তন করতে পারবে না। এটা আল্লাহ তাআলা হেফাজত করবে, হয়তো অন্য আলেমের মাধ্যমে অথবা যে কোনোভাবে এটাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। কিন্তু তাওরাতের এই জিম্মাদারি, এই দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। এই জন্য তাওরাত সংরক্ষিত থাকে নাই। তারা মন গড়া মতো, নিজের মন মতো বিধান তাওরাতের মধ্যে ঢুকাইছে আর সেগুলো প্রচার করছে। আরেকটা কাজ করছে তারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছে, এই নবীর জমানার ইহুদি আলেমরা, অধিকাংশ আলেমরা সেগুলোকে মুছে দিছে। নাউযুবিল্লাহ। সেগুলো মুছে দিস। বর্তমানেও যেই বাইবেল আর ইনজিল আছে, এগুলো বর্তমান সময়ে যে বাইবেল পাওয়া যায়, ইনজিল পাওয়া যায়, এগুলোর মধ্যেও সেই নবী মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছে, সেই তাওরাত এখন আর বাকি নাই, বরং এটা পরিবর্তন করে তারা নিজের বিধান তার মধ্যে সব ঢুকিয়ে দিছে। এজন্য এই তাওরাতের মধ্যে, এই ইনজিলের মধ্যে, বাইবেল কিতাবের মধ্যে নবীজির কথা পাওয়া যায় না।
কিন্তু আসল তাওরাতের মধ্যে নবীজির আলোচনা অবশ্যই আছে। শুধু নবীজির আলোচনা নয়, বরং সাহাবীদের আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবীদের আলোচনাও সেই তাওরাতের মধ্যে আছে, সেই তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আছে। তো তারা এই কাজগুলো করত। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন এই আশা রাখাটা ঠিক নয়, বরং তারা আপনাদের অনুসরণ করবে না। তাদের আরেকটা কাজ, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে ক্বালু, তখন তারা বললে আমান্না, আমরা তো মুমিন, আমরা মুসলমান। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন, আর যখন এক ইহুদি আরেক ইহুদির সাথে সাক্ষাৎ করে, এক মুনাফিক আরেক মুনাফিকের কাছে যায়, তখন তারা বলে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই জিনিস দান করছেন সেই জিনিস কি তোমরা মুহাম্মদের কাছে, মুমিনদের কাছে বলে দাও। লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, যদি তোমরা বলে দাও তবে তারাই তোমাদের বিরুদ্ধে তোমাদের রবের কাছে মামলা দায়ের করবে, তারাই তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তোমাদেরকে হারিয়ে দিবে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহর রাসূল দেখলেন যে ইহুদিরা, মুনাফিকরা মদিনার মধ্যে এসে গন্ডগোল সৃষ্টি করে। এজন্য আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন মদিনার সীমানার ভিতরে যেন কোনো মুনাফিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যেন প্রবেশ না করে। যখন এই ঘোষণা দিছে, তখন মুনাফিকের সর্দার ইহুদি যারা কপট, যারা বাটপার, সিটার, এই সকল ইহুদিরা চিন্তা করলো যে মুহাম্মদের খবর না পাইলে তো পেঁচ লাগানো যাবে না, সুতরাং তার কিছু মানুষকে বলে দিল যাও মদিনায় যাও, যাওয়ার সময় সকালবেলায় যাইবা, গিয়ে বলবা আমরা মুমিন, সন্ধ্যাবেলায় আবার আসবা, এসে বলবা যে আমরা মুহাম্মদের সাথে কুফরি করলাম, মুহাম্মদকে মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটাই আল্লাহ তাআলা অন্য আয়াতেও বলছেন ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার। আহলে কিতাব তথা ইহুদি এবং নাসারাদের এক দল বলতেছে আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার, মুহাম্মদের উপর, মুমিনদের উপর যেই কিতাব কুরআনুল কারীম নাজিল হয়েছে সেই কিতাবের উপর তোমরা ঈমান আনো। ওয়াজহান নাহার, দিনের শুরু ভাগে, ওয়াকফুরু আখিরাহু, আর দিনের শেষ ভাগে সেই কোরআনকে অস্বীকার করো। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এই ইহুদিরা তারা খবর তাদের কাছে ফিরে নিয়ে আসতে পারে, এই জন্য তারা এই কাজগুলো করত। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন যে এরা এই কাজগুলো করতেছে যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে বলতেছে আমরা মুমিন, ঈমান আনছি, আর যখন কাফেরদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা কাফের, আমরা মুমিন নয়। 2 নম্বর ব্যাখ্যা হলো যে কিছু ইহুদি তারা মুমিনদের কাছে গিয়ে বলতো যে আরে মুহাম্মদের নাম, মুহাম্মদের গুণাগুণ তো আমাদের তাওরাত কিতাবের মধ্যেও আছে। এই কথা যখন ইহুদিদের আলেম বা নেতাদের কাছে গেল, তখন ইহুদিদের নেতারা তাদেরকে শাসাইতে লাগলো আর বলতেছে যে তুকিরুনা বিআন্নাহু নাবিয়্যুন, তোমরা কি মুহাম্মদের কাছে এবং তার সাহাবীদের কাছে এই কথা স্বীকার করো যে তিনি একজন নবী, তোমাদের কিতাবে এটা আছে, এটা কি স্বীকার করো? যদি তোমরা এটা তাদের কাছে বলো তাহলে তো কিয়ামতের ময়দানে তোমাদের এই কথাটা তোমাদের বিরুদ্ধে রবের কাছে দলিল হয়ে দাঁড়াবে। ঠিক না ভাই? ঠিক। কারণ এখন বলতেছে কিন্তু মানতেছে না, কিন্তু রবের কাছে যখন হাসরের ময়দানে উঠবে তখন সাহাবীরা বলবে যে ওগো আল্লাহ,
এই সকল ইহুদি খ্রিস্টানরা নাসারারা তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর সমস্ত গুণাগুণ পেয়েছে, বৈশিষ্ট্য পেয়েছে, কিন্তু তারা মানে নাই। সুতরাং তাদেরকে তুমি পাকড়াও করো, আযাব দাও। তখন এই মুমিনরাই তাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটাই বলতেছে আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতহাল্লাহু আলাইকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই জিনিস দান করছে, যেই গুণাগুণ তাওরাত কিতাবের মধ্যে দিয়েছে, তোমরা কি সেগুলো তাদের সাথে বর্ণনা করো, মুমিনদের সাথে আলোচনা করো। লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। বর্ণনা করলে তো তারা রবের কাছে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং তোমাদেরকে পরাজিত করবে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? কবে হবে তোমাদের বুঝ? 3 নম্বর ব্যাখ্যা, মক্কা বিজয়ের, মক্কা থেকে আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার 2 গোত্র তো মুশরিক, আউস এবং খজরাজ, তাদের কাছে কোনো কিতাব নাই, তাদের কাছে কোনো নবী ছিল না। কিন্তু ইহুদি আর খ্রিস্টান, বনি কুরাইজা আর বনি নজির, এই 2টা গোত্র তো ইহুদি খ্রিস্টান, তাদের কাছে আসমানি কিতাব আছে, তারা নবীর অনুসারী। সুতরাং এই বনি কুরাইজা আর বনি নজির, এই 2 গোত্রের সাথে যখন মদিনার আউস খজরাজ গোত্রের কোনো বিবাদ হইতো, ঝগড়া হইতো, তখন এই ইহুদি খ্রিস্টানরা বলতো যে দেখো অচিরেই আখিরি নবী আসবে, যখন তিনি আসবে তার অনুসরণ করে তাকে সঙ্গে নিয়ে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব এবং তোমাদেরকে পরাজিত করব। এই কথা কারা বলতো? মদিনার ইহুদি এবং খ্রিস্টান, এই 2টা গোত্র, বনি ইসরাইলরা। কারণ তাদের কাছে তো কিতাব আছে, মুহাম্মদের বৈশিষ্ট্য তারা জানে, মুহাম্মদ আসবে এটাও জানে। এজন্য মুহাম্মদের দোহাই দিয়ে বাকি 2 গোত্রকে ভয় দেখাইতো। কিন্তু যখন আল্লাহর রাসূল মক্কায় আগমন করলেন, নবুয়ত পাইলেন, দাওয়াত দিতেছে, তখন আউস আর খজরাজ গোত্রের মানুষগুলো ওই যে ইহুদি খ্রিস্টান থেকে শুনেছিল আখিরি নবী আসবে, তাদের অনুসরণ করে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করব, এই কথাটা তাদের মনে ছিল। যখন আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, দাওয়াত দিয়েছেন, তখন আউস খজরাজ গোত্রের মানুষগুলো নবীকে নবী হিসাবে চিনছে এবং নবীর অনুসরণ ওই ইহুদি এবং খ্রিস্টানরা আগে আগে শুরু করে দিয়েছে। ওইদিকে ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে বনি ইসমাইলের মধ্যে শেষ নবী আসছে কিন্তু বনি ইসহাকের মধ্যে আসে নাই, এজন্য তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। এই যে তারা যে বিজয় চাইতো, তারা যে বলতো যে মুহাম্মদ আসবে, তার সঙ্গী হয়ে, তার অনুসারী হয়ে আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদেরকে হারিয়ে দিব, এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই জ্ঞান দান করছে, এটা কি তোমরা এই মুমিনদের সাথে আলোচনা করো? লিউহাজ্জুকুম বিহি। এখন যদি তোমরা আলোচনা করো তবে এটা রবের কাছে তারা মামলা দায়ের করবে এবং তোমাদেরকে পরাজিত করবে, তোমরা চির জাহান্নামী হয়ে যাবে। এরপরে এই তাদের এই কাণ্ড কারখানা, যে দিনের শুরুতে মদিনায় আসলে কি বলে আমরা মুমিন, আবার যখন দিনের শেষে কাফেরদের সাথে সাক্ষাৎ করে বলে আমরা কাফের। এই ঘটনা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এটাই আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। আওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না, তারা কি বিশ্বাস করে না? আন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ তাআলা জানেন, মা ইউসিররুন, যা তারা গোপনে করে, যা তারা লুকোচুরি করে, ওয়া মা ইউ'লিনুন, এবং যা তারা প্রকাশ্যে বলে, গোপনে করে হলো অন্তরে কুফরি রাখে, সেটাও আল্লাহ তাআলা জানেন। আবার প্রকাশ্যে বলে আমান্না, আমরা ঈমান আনলাম, এটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এটাও জানেন। সুতরাং তাদেরকে এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা পুরস্কার, জাযা, বিনিময় পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবেন। আল্লাহ তাআলা হিসাব পরিপূর্ণরূপে বুঝিয়ে দিবেন।
আল্লাহ আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুন। 2 নম্বর ব্যাখ্যা হলো তারা যেই জিনিস গোপন করে সেটা হলো আল্লাহর রসুলের বৈশিষ্ট্যগুলো। মুহাম্মদ এই নামটা যে তাওরাতে আছে, নবীর গুণাগুণ তাওরাত কিতাবে আছে, এটা ইহুদিরা গোপন করে রাখে। এই যে গোপন করে রাখে এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? হ্যাঁ, এটাই বলতেছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা যা প্রকাশ্যে করে সেটাও আল্লাহ তাআলা জানেন, আবার তারা যা গোপনে করে সেটাও আল্লাহ তাআলা জানেন। এরপরে 78 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। আর ইহুদিদের খ্রিস্টানদের মধ্য থেকে আরও কিছু মানুষ আছে, লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানে না, তাওরাত কিতাব পড়তে জানে না, তাওরাত কিতাব লিখতে জানে না, ইল্লা আমানিয়া, তবে তারা শুধুমাত্র মিথ্যা আশা রাখে। 1 নম্বর হলো মিথ্যা আশা রাখা, 2 নম্বর হলো মিথ্যা কথা বানাইতে পারে, তারা একমাত্র মিথ্যা কথা বানাইতে পারে। 3 নম্বর হলো যে তারা একমাত্র আল্লাহর কাছে কোনো কাজ ছাড়া, কোনো আমল ছাড়াই আল্লাহর কাছে অহিতুক আশা পোষণ করতে পারে। এই সকল ইহুদিরা কিতাব জানে না, সূরা কেরাত জানে না, নামাজ কালাম পড়ে না, আবার বলে যে আমরা মুমিন, ঠিক আছে, আমরা আল্লাহ তাআলা মাফ করে দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে, আমরা জান্নাতি হয়ে যাব। এমন মিথ্যা আশা রাখে। ইহুদিদের মধ্যে এমন কিছু মানুষ ছিল যারা মুহাম্মদকে মানে নাই, কিন্তু আশা রাখছে যে মুহাম্মদকে না মানলেও আল্লাহ তাআলা একদিন মাফ করে দিবে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েই দিবেন। কিন্তু আমাদের মধ্যেও, মুসলমান সমাজের মধ্যেও এমন কিছু মুসলমান আছে যারা এই আশা করে নামাজ রোজার খবর নাই, মসজিদে আসে না, দ্বীন ও ইসলাম মানে না, কোরআন মানার ধারে নাই, লেবাস ঠিক নাই, পোশাক ঠিক নাই, তার দাড়ি, পাঞ্জাবি, টুপি, চুল কোনো কিছুই ঠিক নাই, এরপরেও আশা করে যে আল্লাহ তাআলা মাফ কইরেই না। এটা অসার আশা, অহিতুক আশা, এটা আশার নামে ধোঁকা, এটা আশার নামে ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলতেছেন ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এটা কেবল তাদের মনের ধারণা ছাড়া আর কিছু না। বাস্তবে তারা কিছুই পাবে না, বাস্তবে তারা কিছুই পাবে না, এটা একমাত্র তাদের মনের ধারণা, মনের ধারণাই থাকবে। ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কালীলা। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইলুন, ওয়াইলুন শব্দের প্রথম ব্যাখ্যা হলো, ওয়াইলুন শব্দের 1 নম্বর অর্থ হলো যে আল হালাক ওয়াদ দিমার, ধ্বংস ওই সকল মানুষদের জন্য যারা নিজ হাতে তাওরাত কিতাব লিখে দেয়। নাউজুবিল্লাহ। এই ইহুদি খ্রিস্টানরা, এরা তাওরাত কিতাব, আল্লাহর কিতাবের বিধান বাদ দিয়ে নিজের কিতাব তারা সেই তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করে দিত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলুন হালাকুন, ধ্বংস ওই সকল মানুষরা যারা নিজ হাতে কিতাব লেখে আর বলে যে এটা আল্লাহর বিধান। কেন বলে? লিয়াশতারু বিহি সামানান কালীলা, যেন দুনিয়ার কিছু সামান, কিছু টাকা পয়সা এই ফতোয়ার বিনিময়ে উপার্জন করতে পারে। নাউজুবিল্লাহ। একটা ফতোয়া দিয়ে, তাওরাত কিতাবের একটা বিধান পরিবর্তন করে দিয়ে তারা এটা প্রচার করে আর বলে এটা আল্লাহর বিধান, বিনিময় কি পায়? কিছু টাকার পয়সা পায়। বিনিময় কি পায়? কিছু টাকার পয়সা পায়। ওয়াইলুনের 1 নম্বর হলো ধ্বংস অর্থ। 2 নম্বর অর্থ হলো ওয়াইলুন সাদিদুন ফি আসলি জাহান্নাম। ওয়াইলুন বলা হয় ওই পুজ, রক্ত, পানিকে যেগুলো জাহান্নামের তলদেশে জমা হয়, জাহান্নামীদের শরীরে আগুনের পুড়ে যেই রক্ত পুজ জমা হয় সেগুলো বলা হয় ওয়াইলুন। অর্থাৎ এই ওয়াইলুন নামক জায়গাটাই হবে এই সকল ইহুদি আর নাসারাদের অবস্থান ঠিকানা, যারা নিজ হাতে তাওরাতের বিধান লিপিবদ্ধ করে। নাউজুবিল্লাহ মিন যালিক।
তিন নম্বর ওয়াইলুন হলো ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের এমন একটা জায়গা, এমন একটা উপত্যকা, লাউ সুয়িরাত ফিহিল জিবাল লামাআত, যদি সেই জায়গাতে পাহাড়কে রাখা হয়, পাহাড়টা সেই জায়গার এত ভয়াবহ অবস্থা, সাথে সাথে মোমের মতো গলে যাবে। নাউজুবিল্লাহ, এত ভয়ানক একটা জায়গা ওয়াইলুন। তিন নম্বর, চার নম্বর হলো ওয়াইলুন ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহভি ফিহিল কাফিরু 40। আল্লাহর রাসূল বলেন, হাদিসের অংশ এটা, যে ওয়াইলুন হলো জাহান্নামের এমন একটা জায়গা, যেই জায়গাটা খুব গভীর, যেই জায়গাতে উপর থেকে একটা মানুষকে ছাড়া হইলে 40 বছর পর্যন্ত নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, এরপরেও সেই জাহান্নামের ওয়াদিন এর উপত্যকার শেষ পর্যন্ত পৌঁছতে পারবে না। নাউজুবিল্লাহ, এত ভয়ানক একটা জায়গা। আরেক রিওয়ায়াত অনুযায়ী আসছে ওয়াইলুন জাবালুন ফিন্নার, ওয়াইলুন হলো জাহান্নামের একটা পাহাড়, আগুনের পাহাড়, যেই পাহাড়ের মধ্যে উঠতে দিবে, তোমরা সেই পাহাড়ে ওঠো, সেটা হবে তোমাদের ঠিকানা। কিন্তু আগুনের পাহাড় যখন ওঠার জন্য সে ধরবে, তখন পাহাড় তার হাতের সাথে চলে আসবে, পিছলাইতে পিছলাইতে নিচের দিকে চলে আসবে। এইভাবে সেই জাহান্নামের সেই পাহাড় থেকে সে নিচের দিকে পড়তেই থাকবে, কিয়ামত পর্যন্ত তার শাস্তি হবে এটাই। নাউজুবিল্লাহ। আবার এই জাহান্নাম ওয়াইলুন সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা নিজ হাতে তাওরাত কিতাবের মধ্যে বিধান লিপিবদ্ধ করে দিত, আর বলতো হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, লিয়াশতারু বিহি থামানান কালিলা, যেন তারা অল্প সামান, অল্প বিনিময়ে তারা উপার্জন করতে পারে। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ধ্বংস তাদের জন্য, ওয়াইলুন নামক জাহান্নাম তাদের জন্য যারা নিজ হাতে তাওরাত কিতাব লেখে, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস ওই সকল মানুষদের জন্য যারা এই তাওরাত কিতাবের দেওয়া বিধানগুলো বিক্রি করে তারা কিছু উপার্জন করে, মিম্মা ইয়াকসিবুন, যা তারা উপার্জন করে, অর্জন করে, সেগুলোর কারণেও তারা ধ্বংস হয়। নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও কিছু নেতা নেত্রী আছে যারা মাঝে মধ্যে উল্টাপাল্টা করার পরে চায় যে কোরআনুল কারীমের বিধানকে পরিবর্তন করে দিতে। মোল্লা মৌলবীকে এনে বলে যে হুজুর আমার এই বিষয়টাকে সমাধান করে দেন, যদি 5000 লাগে দিয়ে দিব, 10,000 লাগে দিয়ে দিব, যত চান তত দিব, এরপরেও আমাকে এই বিধানটা আমি যেইভাবে বলি সেইভাবে আমাকে দিয়ে দেন। এমন আছে না নাই? সমাজের মধ্যে পাওয়া যায়। কিন্তু এই কোরআনের বিধান পরিবর্তন করার মতো ক্ষমতা কারো নাই। যে করবে তার জন্য ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওয়াইলুন নামক জাহান্নাম, ওয়াইলুন নামক ওয়াদি উপত্যকা, যেখানে পুজ রক্ত পানি ভর্তি থাকবে, জাহান্নামের রক্ত পুজ পানি ভর্তি উপত্যকা হবে, অথবা এমন উঁচু পাহাড় হবে যেই পাহাড় থেকে 40 বছর পর্যন্ত পড়তে থাকবে। এই ওয়াইলুন নামক জাহান্নামে হবে ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহর কোরআনের দেওয়া বিধানকে পরিবর্তন করে দিবে, হালালকে হারাম বানাবে, হারামকে হালাল বানাবে, এদের জন্য রয়েছে সেই ওয়াইলুন নামক জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন যালিক। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এরপরে তারা এই সাহসটা কোথায় পাইছে? আল্লাহ তাআলা এরপরের আয়াতে বলতেছেন, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা। এই ইহুদি খ্রিস্টানরা বলে লান তামাসসানান নার, আমরা জাহান্নামে জ্বলব না, ইল্লা আইয়ামাম মা'দুদা, তবে নির্দিষ্ট কয়েকটা দিন আমরা জাহান্নামে জ্বলব, এরপরে আর আমরা জাহান্নামে জ্বলব না। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন, ওগো হাবিব, আত্তাখাযতুম, কুল আপনি বলে দিন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো চুক্তিনামা গ্রহণ করেছো নাকি যে তোমরা জাহান্নামে কয়েকদিন গ্রহণ করবে, এরপরে তোমরা বের হয়ে যাবে? ফালা ইউখলিফাল্লাহু আহদা, যদি আল্লাহর সাথে চুক্তি করে থাকো তবে আল্লাহ তাআলা সেই চুক্তি ভঙ্গ করবেন না। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা আল্লাহর উপর এমন এমন মিথ্যা কথা বলতেছো যেটা তোমরা নিজেরাও জানো না। এক রিওয়ায়াত
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইহুদিরা বলতো যে দুনিয়ার সর্বমোট বয়স হবে ৭,০০০ বছর। কত বছর? দুনিয়ার সর্বমোট বয়স টিকে থাকবে ৭,০০০ বছর, এরপরে শেষ, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আর ইহুদি খ্রিস্টান এরাও মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বয়স পরিমাণ জাহান্নামে জ্বালাবেন, এরপর আমাদেরকে বের করে আমাদের পরবর্তীদেরকে ঢুকাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে আল্লাহর দেওয়া বিধান না, তাদের নিজের দেওয়া বিধান, তাদের নিজেদের লিখা বিধান, নিজেদের বানানো বিধান। ২ নম্বর, তারা বলে যে আমরা যদি জাহান্নামে যাই, ইহুদি খ্রিস্টানরা তাদের ধারণা, তাহলে আমাদেরকে সর্বোচ্চ আল্লাহ তারা ৪০ দিন জাহান্নামে জ্বালাবেন। আর সেটা হলো গরুর বাছুর পূজা করছিল ৪০ দিন। ইহুদিরা মুসা নবীর সাথে যখন নদী পার হয়ে আসছে, এরপরে গরুর বাছুরের পূজা করছে কয়দিন? ৪০ দিন। এখন তাদের ধারণা হলো যে এই ৪০ দিন পরিমাণ আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে জ্বালাবেন, এরপরে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। ৩ নম্বর বর্ণনা, তাদের ধারণা যে জাহান্নামের এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে মাঝখানে একটা গাছ থাকবে, জাকুম গাছ। এই গাছের কাছে যাওয়ার দূরত্বটা হলো ৪০ বছর। আর ৪২ সানা, কত বছর? ৪০ বছর। এবার এই ইহুদিরা তারা মনে করত যে এই জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের মাঝখানে ওই গাছের গোড়ায় পর্যন্ত যাওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা জ্বালাবেন, এরপর আর জাহান্নামে জ্বালাবেন না, আমাদেরকে আল্লাহ তাআলা বের করে দিবেন। ৪ নম্বর বর্ণনা, খাইবার যুদ্ধ শেষ হওয়ার পরে, মদিনার খাইবার অঞ্চল বিজয় লাভ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বকরির গোশত হাদিয়া হিসাবে পেশ করা হলো। বকরির গোশত হাদিয়া হিসাবে পেশ করা হলো, কিন্তু এই বকরির গোশতের মধ্যে বিষ মিশানো ছিল। কি ছিল? বিষ মিশানো ছিল। তো এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওয়ার জন্য বসছেন, খাইছেন, গোশত একটা মুখে দিছেন, সেই গোশতের টুকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা শুরু করে দিয়েছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো আছে। অপরদিকে আরো 2 সাহাবী, তারা তো গোশত খেয়ে ফেলছে, যার কারণে এক সাহাবীর শহীদ হয়ে গেছে, আরেক সাহাবী গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো এবার আল্লাহর রাসূলের সাথে যখন এমন ঘটনা ঘটছে, আল্লাহর রাসূল বলছেন, এই খাইবারের মধ্যে যত ইহুদি আছে সবাইকে আমার সামনে আনো। সবাইকে সামনে আনা হলো। এবার আল্লাহর রাসূল বলতেছে, মান আবুকুম, এই এলাকায় তোমাদের সর্বপ্রথম লিডারকে, নেতাকে? ইহুদিরা বলতেছে যে ফুলানুন আবুনা, উমুক ব্যক্তি হলো আমাদের নেতা। কিন্তু আল্লাহর রাসূল বললেন না, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছ, বাল আবুকুম ফুলান, বরং তোমাদের নেতা হলো আরেক ব্যক্তি। আল্লাহর রাসূল সেই ব্যক্তির নাম বলে দিলেন। এবার ইহুদিরা বলতেছে, হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটাই ঠিক, আমাদেরটা ঠিক নয়। এবার আল্লাহর রাসূল বলতেছে, হাল আনতুম সাদিকিয়া আন শাইইন ইন সাআলতুকুম আনহু। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করতেছি, যদি তুমি আমাদেরকে ওয়াদা দাও যে তোমরা আমাকে সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। এবার ইহুদিরা বলতেছে, ক্বালু নাআম, হ্যাঁ, আমরা তোমাকে সত্য জবাব দিব। ওয়া ইন কাযাবনা আরাফতা কিযবানা, যদি আমরা তোমার সাথে মিথ্যা বলি তাহলে তুমি তো মিথ্যা ধরে ফেলবা, যেমন তোমরা আমাদের পূর্বপুরুষের ক্ষেত্রে ধরে ফেলছো। এবার আল্লাহর রাসূল প্রশ্ন করতেছে, মান আহলুন নার, জাহান্নামী কারা হবে? এবার ইহুদিরা জবাব দিচ্ছে, নাকুনু ফিহা ইয়াসিরান, আমরা জাহান্নামে অল্প সময়ে থাকব। সুম্মা তাখলুফুনা ফিহা, এরপর
এরপরে আমরা জাহান্নাম থেকে বের হয়ে যাব। এরপরে মুহাম্মদ তোমাদের উম্মতরা জাহান্নামী হবে। এবার আল্লাহর রাসূল বললেন ইখসাউ ওয়াল্লাহি লা নুখলিফুকুম ফিহা আবাদা। না, এই জবাবটাও তোমরা মিথ্যা দিয়েছো। তোমাদের পরবর্তী অনুসারে তোমরা জাহান্নামী হবে, তোমাদের পরে আমরা কোনোদিন জাহান্নামী হব না। তোমরা জাহান্নামী হবে আলাদা, আর আমার উম্মত তোমাদের সাথে জাহান্নামী হবে না। আমার উম্মত যদি জাহান্নামী হয় ও এরপরও তোমাদের সাথী হবে না, তোমাদের সাথে জাহান্নামী থাকবে না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল আনতুম সাদিকিয়া আন শাইইন ইন সাআলতুকা আনহু। 3 নম্বর আরেকটা প্রশ্ন করতেছি, তোমরা কি আমাকে সঠিক জবাব দিবে? তখন তারা বলল যে হ্যাঁ, আমরা তোমাকে অবশ্যই সত্য জবাব দিব। তখন আল্লাহর রাসূল বললেন হাল জাআলতুম ফি হাযিহি শাতি সাম্মা। তোমরা কি এই বকরির মধ্যে বিষ মিশিয়েছ? তখন তারা বলল হ্যাঁ, আমরা আপনার খাবারের মধ্যে এই বকরির মধ্যে বিষ মিশিয়েছি। আল্লাহর রাসূল বললেন ফামা হামালাকুম আলা যালিক, তোমরা এটা কেন করলে? তখন তারা বলতেছে আরাদনা ইন কুনতা কাযিবা আন নাস্তারিহা মিনকা ওয়া ইন কুনতা নাবিয়্যা লাম ইয়াদুররুক। ও আবুল কাসেম, যদি আমরা চেয়েছি বিষ মিশানোর মাধ্যমে আমাদের উদ্দেশ্য ছিল যে যদি আপনি সত্যি সত্যি নবী হন তাহলে এই বিষ মিশানো বকরি আপনার কোনো ক্ষতি করবে না। আর যদি আপনি সত্যি নবী না হয়ে মিথ্যা নবুয়তের দাবিদার হন তাহলে আপনার এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পেয়ে যাব। এজন্যই আমরা এই কাজটা করেছি। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধরে শাস্তি দিয়েছেন। যেই মহিলা মূল হুতা ছিল এক মহিলা, সেই মহিলাকে এক রাওয়ায়াত অনুযায়ী শাস্তি দিয়েছেন, মৃত্যুদণ্ড দিয়েছেন এক সাহাবীর মৃত্যুর কারণে। নবীজির নিজের প্রতিশোধ নেন নাই, বরং আরেক সাহাবী, সম্ভবত আবুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী, উনি মৃত্যুবরণ করছে। তার মৃত্যুর কিসাস হিসাবে, বিনিময় হিসাবে ওই মহিলাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তো এই হাদিসের মধ্যেও আসলো যে ইহুদিদের বিশ্বাস ছিল যে তারা অল্প কিছুদিন জাহান্নামে জ্বলবে, এরপরে আর জাহান্নামে থাকবে না। এই জন্যই এদের অপরাধের মাত্রাটা অতিরিক্ত। যার বিশ্বাস এমন যে আমি সারা জীবন যত অপরাধ করি না কেন আমার শাস্তি কেবল কয়েকদিন জাহান্নামী হওয়া, জাহান্নামে থাকা, সে তো সারা জীবন উল্টাপাল্টা করবেই, ঠিক না বেঠে? এই ইহুদি খ্রিস্টানদের আচরণ এটাই হয়েছে। জাহান্নামের ভয় নাই, অল্প কিছুদিন জাহান্নামে থাকবে, এরপরে তারা জাহান্নাম থেকে বের হয়ে যাবে, এই বিশ্বাস হলো তাদের। কিন্তু কোরআন সেটাকে পরিপূর্ণরূপে রদ করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার পরে আয়াতে বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন বালা, অবশ্যই মান কাসাবা সাইয়্যা, যেই মানুষটা অপরাধ করবে, শিরিক করবে, আল্লাহর রাসূলকে অস্বীকার করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আখিরাতকে অস্বীকার করবে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, অন্তরটা শিরিক দ্বারা ভরপুর হয়ে থাকবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামী। এরা চাই ইহুদি হোক, এরা চাই খ্রিস্টান হোক, এরা চাই না মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের হোক, যদি তার উপরে নাম থাকে মুসলমান, অন্তরটা যদি শিরিক দ্বারা পরিপূর্ণ থাকে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, আর এরাই হবে জাহান্নামে চিরস্থায়ী। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নাকি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, শিরিক মুক্ত ঈমান আনবে, শিরিক মুক্ত ঈমানের সাথে চলবে, আবার বিদআত মুক্ত সুন্নতি জিন্দেগি যাপন করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হবে জান্নাতি, হুম ফিহা খালিদুন, আর তারা জান্নাতে চিরকাল থাকবে। শিরিক মুক্ত ঈমান,
বেদাত মুক্ত সুন্নত। শিরিক মুক্ত কি? ঈমান। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নত। এই দুইটা জিনিস যে মানবে সোজা জান্নাত। সোজা কি? জান্নাত। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নত, সোজা জান্নাত। এটাই বলছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত সুন্নত ওয়ালা জিন্দেগি যাপন করে মৃত্যু ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।